السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সম্মানিত দিনী ভাইরা, মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের জালিমের জুলুম থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। দীর্ঘ 17টি বছর জালিমের জুলুমের শিকার হয়ে বাড়ির বাহিরে থাকতে হয়েছে। 9-10টি মামলা কাঁধে নিয়ে জীবনযাপন করতে হয়েছে। এমনকি সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। কখন জানি পুলিশ এসে ধরে, কখন জানি পুলিশ আসে, কখন জানি গ্রেফতার করে, কখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়, কখন জালিমের সেই রোশানলে আবার সেই বারবার জেলখানায় যেতে হয়। এই নিয়ে সারাক্ষণ আমাদের আসলে খুব কষ্টে জীবনযাপন করতে হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের ফসল হিসেবে এই জালিমের পরিত্রাণ হয়েছে। হাজার হাজার ছাত্ররা অপঙ্গ হয়েছে, শাহাদাত বরণ করেছে। তাদের রোহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থতা আছে তাদের শিফা ইজালা দান আল্লাহ রব্বুল্লাহ আলামিন দান করুক। বিশেষ করে সম্মানিত দিনী ভাইরা, আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোকপাত করতে চাচ্ছি, একজন দায়িত্বশীল হিসাবে আমাদের যে কাজ সেটা কাদা চোরাচুরি না করে, আমরা একজনকে অন্যজনকে গালি না দিয়ে, আমরা জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য, কর্মসূচি, কর্মপদ্ধতি, আমাদের যে কর্ম সেটা জাতির কাছে আমাদেরকে পরিষ্কার করে তুলে ধরতে হবে। আমরা এখনো অনেক ভাইরা অনেকেই জামাত ইসলাম সম্পর্কে আমাদের এখনো সঠিক ধারণা নেই। অনেকের কাছে আমরা স্পষ্ট করে বলতে পারি নাই এখনো জামাত ইসলাম কি, জামাত ইসলাম কি চাচ্ছে, কেন চাচ্ছে, কিভাবে চাচ্ছে। চাইলে পরে জামাত ইসলাম ক্ষমতা আসলে পরে গরিবের কি উপকার হবে, ধনীর কি উপকার হবে, সংখ্যালঘু হিন্দুদের কি উপকার হবে, এই বিষয়গুলো আসলে আমরা এখনো জাতির কাছে উপস্থাপন করতে পারি নাই বিধায় এখনো অনেকে আমাদের ব্যাপারে সন্দেহ পোষণ করছে, আমাদেরকে অনেকে গালি দিচ্ছে, অনেকে তোহমত দিচ্ছে, অনেকে বিভিন্ন ধরনের এই প্রতারণামূলক কথা বলছে। তা আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছেন রহমানের বান্দা যারা আছে তাদের আচরণ কেমন হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের যদি অনুসরণ করি, এই আয়াত যদি আমরা মানি, তাহলে আমরা তাদের সাথে উত্তম ব্যবহার করব। সে আমাকে গালি দেখ, সে আমার সাথে বকাবকি করুক, সে মিথ্যা প্রবঞ্চনা যাই কিছু করুক, আমরা তার সাথে উত্তম ব্যবহার করব। আসলে মূল কথা হলো, যারা আমাদেরকে বিরোধিতা করছে, যারা আমাদেরকে তোহমত দিচ্ছে, যারা আমাদেরকে গালিগালাজ করছে, আসলে সত্যিকার রূপে তারা আসলে আমাদের সম্পর্কে সঠিক জানে না, বই পড়ে না, সাহিত্য পড়ে না, ইসলাম সাথে তাদের গভীর সম্পর্ক নেই, কোরআন হাদিসের সাথে গভীর সম্পর্ক নেই। তারা অন্ধবিশ্বাস করে আসলে আমাদের উপরে মিথ্যা তহমতগুলি দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কর্তব্য হলো কাদা চোরাচুরি না করে আমরা তাদেরকে বুকে জড়াই নেই এবং হাতে দড়ি বুকে জড়াই নেই, কপালে চুমা দিয়ে তাদের সাথে আমরা ঐক্য করতে চেষ্টা করি। আমরা কি চাচ্ছি সেই বিষয়টা আমরা তাদের কাছে পরিষ্কার বলতে চাই, জানাইতে চাই। জাতি এখনো জানে না, জাতি এখনো বোঝে না। অনেক আলেমুল আমরা ইকামতের দিন এখনো বোঝে না। আসুন ইকামতের দিন সম্পর্কে তাদের কাছে আমরা যাই, দাওয়াতি কাজ করি। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দিন প্রতিষ্ঠা করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। এই আয়াতের অনুসরণ যদি করি, আয়াতের আমল যদি আমরা করি, তাহলে আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে যদি আলেমের ঐক্য হয়ে যায়, তাদের বুকের সাথে বুক মিশে, হাতের সাথে হাত মিশে তারা যদি এই কাজটা করতে পারে, তাহলে আশা করা যায় আমাদের বিজয় নিশ্চিত। জালিমরা আর কখনো আমাদের কাঁধে পা রেখে আমাদেরকে শাসন করতে পারবে না। আসুন, একজন জালিমের পতন হয়েছে, আবার কোনো জালিম যাতে আমাদের কাঁধে না বসে, আমাদেরকে শাসন না করে, সেই দিকে আমরা সতর্কতা অবলম্বন করি, সচেতন হই। আমরা কোরআন হাদিসের কথাগুলো জাতির কাছে উপস্থাপন করি এবং আমরা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে। সুতরাং আমাদের কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। এর ব্যতিক্রম আমাদের আর কিছু কল্পনা নেই। আমাদের ক্ষমতা না, আমাদের ক্ষমতা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা।
আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন করা, ইসলাম প্রতিষ্ঠা করা, এইটি হলো জামাত ইসলামের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। এছাড়া আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, গদির লক্ষ্য উদ্দেশ্য নেই, অর্থ সম্পদের লক্ষ্য উদ্দেশ্য নেই। আজকে দেখছেন সারা বাংলাদেশে যারা অসুস্থতা আছে তাদের পাশে আমাদের আমিরে জামাত যে হাজির, যারা শাহাদাত বরণ করছে তার বাড়িতে যে হাজির, আমরাও এলাকায় যারা আছি যেখানে যেই যা আছে সব জায়গায় ছুটে যাচ্ছে, তার বিপদের সময় যে জামাত সামনে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো আমরা জাতির কাছে উপস্থাপন করতে চাই। এবং বিশেষ করে আমরা যে বিষয়টা আমি পরিষ্কার করতে চাই সেটা হলো, আমরা পারস্পরিক কাদা ছোড়াছড়ি না করে, ফেসবুকে একজন আলেম আরেকজন আলেমকে গালি না দিয়ে, একজনকে আরেকজনের বিদ্বেষ না ছড়িয়ে, তাকে ছোট না করে খাটো না করে, আমরা আসল আমাদের তাদের ছোটোখাটো ভুলগুলো আল্লাহর রাস্তে মাফ করে দেই, তারাও যাতে আমাদের ছোটোখাটো ভুলগুলো মাফ করে দিয়ে আমরা ঐক্য হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনকে ত্বরান্বিত করতে পারি। এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। এবং আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে, ঠেলে দূরে সরে দিয়ে আমরা যাতে কোরআন সুন্নাহর জ্ঞানী হতে পারি, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন আলোকিত করতে পারি, এই জন্য আমরা সার্বিক চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্য হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের ভুল বুঝাবুঝি এবং খুঁটিনাটি মাসলা মাসাইলগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধ করে চলার, ভুল ভ্রান্তিগুলো আমাদের সংশোধন করে চলার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমি আমার এই কথাগুলো এখানে সমাপ্ত করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।